যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নির্জুম রাখো। এই দুটার উপরে কিন্তু তৃতীয় একটা জিনিস নির্ভরশীল। দুটা পূর্ণ হলে তৃতীয়টা হবে, আর যদি দুটা পুরা না হইল তাহলে তৃতীয়টা হবে না। আর তৃতীয়টা আমাদের খুব প্রয়োজন যদি এই ছোট জীবনটাকে গড়তে চাই। যদি এই ছোট জীবনটাকে গড়তে চাই, কেননা আমাদের কাছে আল্লাহর দাবি এটা। এই দাবি বিদায় 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন, সেবা বিনা পয়সায় সেবা দিতেছেন 24 ঘন্টা। ভালো মতে কিন্তু আওয়াজ না, আওয়াজ না, বললাম না দুটার উপরে আরেকটা নির্ভর। ওটা না হইলে আমাদের এই ছোট জীবনটা গড়া হবে না, যেটা আল্লাহর একমাত্র দাবি। কোথায় আসি এটা আল্লাহ দেখবে না, কে কোথায় বসবাস করি এটা আল্লাহর দেখার বিষয় না, কার কাপড় চোপড় কিরকম আল্লাহ এটাও দেখবে না, কার বর্ণ কিরকম আল্লাহ এটাও দেখবে না, কার বাসা কি এটাও দেখবে না, কার বংশ কি এটাও দেখবে না। যদি দেখতেন তাইলে সবগুলা যার ভিতরে জমা ছিল, একত্রিত ছিল, সবগুলা দুনিয়ার যত জিনিস বলেন বংশ, তাহলে কুরাইশের চেয়ে উচ্চ কোনো বংশ আল্লাহ তৈরি করেন নাই। আপনাদের জানা আছে কুরাইশের চেয়ে উচ্চ বংশ? তাহলে কুরাইশের চেয়ে উচ্চ বংশ আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ বন্ধুকে পাঠাইছেন কুরাইশি বানায়া, কুরাইশি। আমাদের নবীজি কুরাইশি। দুনিয়ায় মক্কার চেয়ে উত্তম কোনো জমিন নেই, আছে নাকি? না, মনে হয় আপনাদের জানা মতে আছে, নাই? মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই। তাহলে সোসাইটির দিক দিয়া সবচেয়ে উত্তম, বংশের দিক দিয়া সবচেয়ে উত্তম, সম্পর্কের দিক দিয়া এর চেয়ে বড় কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে চাচাকে সামনে বসায়া আল্লাহর রসুল এই কথা বলতেন না, আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুমি চাচা না, তুমি আমার বাবা। এত বড় মর্যাদা চাচাকে দিতেন না। রক্তের সম্পর্ক ভালো মতে বোঝেন। আল্লাহ শুধু দেখবে জীবনকে গড়ল, কি খায় এটাও দেখবেন না, কি পড়ে এটাও দেখবেন না, কেমন ঘরে থাকেন এটাও দেখবেন না, বংশ কেমন এটাও দেখবেন না, সম্পর্ক কার সাথে এটাও দেখবেন না। যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার কোনোদিন দুযোগে, সম্পর্ক যদি দেখতেন তো আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। আসিয়া কার স্ত্রী? বড় বুজুর্গ মানুষ না ফেরাউন? বুজুর্গ কি কি? আরে বলেন না, কাফের? কাফের হলে তো হইতোই, তাও তো হইতো। ও তো বলতেছে শুধু কাফের না, ও বলতেছে আমি তোমাদের খোদার বাবা।
ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। আল্লাহ সম্পর্ক দেখেন না। আবু তালেবের কোনোদিন দোজখে যাওয়ার সুযোগ হতো না। ৪৪ বৎসর বাতিজাকে বুকের ভিতরে রেখা পালছেন। কত বৎসর? ৪৪ বৎসর 10 দিন। আস্তে আস্তে মনোযোগ মনোযোগ। আল্লাহ শুধু জীবনটা গড়া দেখবেন। হায় হায়, যদি আফ্রিকার ইথিওপিয়ার কালো রাবেয়া বসরি রাবেয়াও যদি জীবন গড়ে, তো আজ মেয়েরা মারা আজও রাবেয়ার নাম নিয়ে চুমা দেয়। আমি 6 বার দেখছি রাবেয়ার বাড়ি, 6 বার। কয়বার? দুনিয়ার কিচ্ছু দেখেন না, দেখেন জীবনটা গড়ল কিনা। যেখানে থাইকা গড়বে, যেই বংশেরই হইয়া গড়ুক, যেই গড়ে থাইকেই গড়ুক, যদি গড় না থাকে, গায়ে কাপড় না থাকে, পেটে ভাতও না থাকে, দুনিয়ার কোনো পরিচয় যদি না থাকে, জীবন যদি গড়ল, তো আল্লাহ বলে আমি সালাম দিব, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে আমি সালাম দিব। কে সালাম দিবে? আল্লাহ চিনেন? কোন আল্লাহ? আরে বলেন না, কোন আল্লাহ? আরে বলেন না, উপরে যিনি, ঠিক না? জমিনে নাই, ঠিক না? হ্যাঁ, কোন আল্লাহ? যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করছেন। এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই। বাঞ্ছারামপুরের মানুষ, আল্লাহ বলে আজকে তোমার বড় পরিচয়। একদিন তুমি কিচ্ছু ছিলে না, তোমার কোনো আলোচনাই ছিল না, কেউ জানতোই না তুমি আসবে। মা কুনতা বিশাই, ছিলেও মা আম্মাহিনা, বড় নিকৃষ্ট পানি ছিলাম। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। বসাই তুফিল গেশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা দামা, রক্ত হইতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায়। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দতি আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল না, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় নিশ্চয় কেউ ছিল। ওই আল্লাহ
যিনি আজকে পজিশনে নিয়ে আসছেন। শুধু এইখানেই শেষ না, ওই আল্লাহ যিনি শুধু আল্লাহ না, যিনি নিজের পরিচয় দিছে। মানুষ যেরকম নিজের পরিচয় দেয় কার্ড বানায়, মানুষ যেরকম নিজের পরিচয় দেয় হ্যান্ডবিলের ভিতরে উপাধি লেখা, তো আল্লাহ নিজের পরিচয় দিছে আমি কে। আল্লাহ নিজেরটা নিজে পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল গফফার وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। কয়টা পদের মালিক? ওই আল্লাহ কিচ্ছু দেখেন না, কিচ্ছু দেখবেন না, দেখবেন এই যিনি জীবনটা গড়া কিনা। গড়া যদি ফকিরেরও হয়, ফকির, দুই একটা কাহিনী দিতেছি দেখি বুঝে আসে কিনা। ফকির, ভিক্ষুক, জীবন গড়া। বর্ষার দিনে রাস্তা দিয়ে হাঁটতেছে ভিক্ষুক। আগে আমাদের দেশেও জমিদারি প্রথা ছিল, কমাও। স্পিকারওয়ালা কোথায়? কমাও। জমিদারি প্রথা ছিল আমাদের দেশে, জমিদারি প্রথা ছিল। জমিদার যখন বাহির হইতো বা জমিদারের সন্তান, তো প্রজারা রাস্তার থেকে সরে যেত। তো ভিক্ষুক যেতেছিল চিনে না, জমিদার আর জমিদারের ছেলে আর তার পুত্রবধূ যেতেছিল, তার স্ত্রী। ক্রস করার সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। লাগতে দেরি, যুবক ভিক্ষুকের গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসাইতে দেরি করে দেয়। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ না, কোনো প্রতিরোধ না, শুধু উপর দিকে তাকায় বসে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, ও মালিক তোকে না চোখে দেখা যায় না, আমার চোখ দিয়ে আমি না তোকে দেখি না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখস, আমার সাথে কি ঘটলো দেখস না। এতটুক বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। পুরা এলাকা চলে আসছে, কি করলা? তো ভিক্ষুক বলতেছে কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। জিজ্ঞাসা করছে কিসের প্রেম রে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগতে দেরি, ও যৌবনী শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিতে দেরি করে নাই। আমাকেও একজন ভালোবাসে, সেও প্রতিশোধ নিতে দেরি করে দেয়। বাংসারের মতো মানুষ বুঝেন ভালো মতে, আল্লাহ জীবনটা গড়া দেখবে, গড়া। যুবক যৌবন করলো কিনা আল্লাহ এটা দেখবে। রব্বে কাবার কসম, এই যুবক যদি যৌবন গড়ল, জীবন গড়ল, যৌবনটাকে গড়ল, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, এই যুবকের দিকে তাকাবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা,
ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ কোনোদিন বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু এই যুবকের জন্য করতেছি না। যদি নারী তার জীবন গড়ল, কোন ঘরের এটা বিষয় না। রাগ হয়ে যাবেন, মানসারপুরের মানুষ রাগ হয়ে যাবেন, বলবো? আরে বলেন, গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন দুনিয়া? একটা রাস্তাও তো পান নাই, তাইলে কি পায় আল্লাহ ভুলে গেলেন? গুলশানের তুলনায় কি পাইলেন? বনানীর তুলনায় কি পাইলেন? বাড়িদারার তুলনায় কি পাইলেন? মিন্টু রোডের তুলনায় কি পাইলেন? ধানমন্ডির তুলনায় কি পাইলেন? আমেরিকা বাদেই দিলাম, উন্নত দুনিয়া বাদেই দিলাম, ঢাকা শহরের কয়েকটা এরিয়ার কথা বললাম, তার তুলনায় দুনিয়ার কি সুবিধা পাইছেন বলেন? ও যুবক, তোমরা বলো কি পাইছো? বাপের গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট ছাড়া কি পাইছো বলো? তাও তো বাপের গলায় পাড়া দিয়ে নিছো। মা বাবার গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনছো, আর কি? মাসের ইন্টারনেট মা বাবার গলায় পাড়া দিয়ে নাও। রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি তোমাদের, আমার কথা বোঝো। কি পাইলা দুনিয়ার? বলো কি পাইলা? এইখানে তো একজনও হবে না যে গুলশানের বুপে কোনোদিন খাইছে। একজন হইব, দুই একজন। শুধু ইন্টারনেটে দেখো, শুধু নেটের ভিতরে দেখো যে 200 আইটেম, 100 আইটেম, 120 আইটেম। আজ পর্যন্ত তো খাওয়ার তৌফিকও হয় না। কি পাইলা দুনিয়ার বলো? বলো যুবক, তুমি যে হারায় গেলা, তুমি যে জীবন গড়া ছেড়ে দিলা, কেন? কি পায়া ছাড়লা? তোমার জন্য তো রাখা ছিল, জীবন গড়লে তো রাখা ছিল। আমি 3টা মজা দেখাইতেছি জান্নাতের, 3টা মজা, 3টা। প্রথম জান্নাতের মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। মুখ দিয়া না, মন দিয়া। কি দিয়া? জান্নাতে মুখ পর্যন্ত আসতে দিবে না আল্লাহ। মুখ দিয়া চাওয়া পর্যন্ত আসতে দিবে না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। যুবক মনে অনেক কিছু চায়, ঠিক না? হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, যুবকদেরকে বলতেছি, মনে অনেক কিছু চায়, কিন্তু রশি ছোট। রশি, রশি বুঝেন? রশি ছোট। কি? রশি ছোট, চাইলে কি হবে? দ্বিতীয় তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। যুবকদের সারাদিন চোখে অনেক কিছু লাগে। বাঞ্ছারামপুরে ঘুরতে যায় তো লাগেই লাগে, নেটের ভিতরে যে কত লাগে এটার তো কোনো ইয়াত্তাই নাই। নেটের ভিতরে চোখে লাগে, ঠিক না? না মনে হয় বোঝে না, রাগ হয়ে যাবে আবার। নেটের ভিতরে চোখে লাগে না? হ্যাঁ, কি লাগে? খালি 7 মিটায় মোবাইলে টাচ কইরা, বাস। বুঝছে এরা, বুঝছে, আপনাকে বুঝতে হইব না। শুধু 7 মিটায় মোবাইলে টাচ কইরা, বাস। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার।
যেটা চোখে লাগবে। এইখানে তো বাঞ্ছারামপুরে বেশি তাকাইলে জুতাও দেখায়, জুতা, ঠিক না? এইখানে বহুত আছে, এই পর্যন্ত অনেকবার জুতা দেখছে। চেহারায় বলে, চেহারায়। আমি অলিও না আবার খালিও না, অলি তো হুজুরে। আমি বলিও না আবার একবারে খালিও না। যুবকদের চেহারা বলে কে কে জুতা দেখছে এই পর্যন্ত। আর 14 তারিখে তো সবই স্যাক খাইছে, ফুলও দিছে, ঠিক না? বাঞ্ছারামপুরে হোটেলও খাওয়াইছে, ঠিক না? আবার পার্সেলও দিয়া দিছে বাড়িতে, ঠিক না? তারপরেও বাড়িতে যে জুতা পাঠায়া দিছে, জুতা, স্যাক স্যাক স্যাক, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়। তৃতীয় মজা, তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বানায়া লুকায় রাখছি, মাঝে মাঝে তোর সামনে আইনা দিব আর তোকে অবাক করে দিব, অবাক, তাক লাগায় দিব, অবাক করে দিব, তোর চক্ষু কপালে উঠায় দিব, তোকে আশ্চর্যান্বিত করে দিব। মাঝে মাঝে আমি বানায় রাখছি, মাঝে মাঝে আইনা তোর সামনে ছেড়ে দেব। যুবক, জীবন গড়। আল্লাহ গড়া চায়, আর কিচ্ছু চায় না। ছোট জীবনটা, হায় হায়, বুঝলো না এই উম্মত। 70 দিলে তো 70 বছর গড়া চায় না। প্রথম 15 বছর তো এমনি মাফ করে দিছেন, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের বলছে রুফিয়াল কলম, কলম উঠায় রাখ, আমার বন্ধুর উম্মতের বিরুদ্ধে যেন কিচ্ছু লেখা না হয়। হায়, না আল্লাহ চিনলাম, না বন্ধু চিনলাম, না জীবন গড়া বুঝলাম। প্রথম 15 বছর মাফ। দ্বিতীয় 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 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ আমাদের বিরুদ্ধে কলম কিচ্ছু লেখে না। ফেরেশতা উঠায় বসা থাকে, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিন। ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। ঘুমের ঘোরে যা খুশি তা করো, এর বিরুদ্ধে যাবে না। পক্ষে হয়তো লেখা হইলে হইতে পারে, কিন্তু বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। এটাও কলম উঠানো, এটাও মাফ। 70 বছরের রইল কতটুকু? এতটুকু শুধু গড়া। এই জন্যই আমার কথা শুরু ছিল, ছোট জীবনটা গড়তে হইলে একটা জিনিসের উপরে নির্ভর। আর আল্লাহ চায়ও আমাদের কাছ থেকে জীবনটা গড়া, আর কিচ্ছু চায়। খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। কোরআনে আছে, কোরআনে আল্লাহ কাহিনী দিয়ে ভরা দিয়েছেন। কিচ্ছু চান না, চান জীবন গড়া। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। 6 বারই আমার এই চোখ কাঁদতে ছিল। হায় বেলাল, ইথিওপিয়া তোমার বাড়ি, হয় তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি কোথায়, সাহাবা কোথায়? জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো এইভাবে বলি যে আল্লাহর রসুল জান্নাত ভ্রমণ করতেছেন, দুনিয়ার কেউ জানে না। যেই ঘর থেকে গেছে ওই ঘরওয়ালা জানে না, নিকটতম বন্ধু আবু বকর সিদ্দিক জানে না, উমরে ফারুক জানে না, উসমানে গনি জানে না, আলিউল মুর্তাজা জানে না, কোনো সাহাবা জানে না, দুনিয়ার কেউ জানে না। কিন্তু বেলাল যেন বুঝাইতে চাইতেছে, সবাইকে ফাঁকি দিছেন, আমি বেলাল কালো হইতে পারি, আমি বেলাল ইথিওপিয়ার হইতে পারি, আমি বেলাল অনারব হইতে পারি, আমি বেলাল কৃতদাস হইতে পারি, আমি বেলাল তুতলা হইতে পারি, দুনিয়ার কোনো পজিশন আমার নাও থাকতে পারে, কিন্তু আমি জীবনটাকে গড়ছি, আপনার কদমে জীবন দিয়া দিছি। আপনি একা জান্নাত গড়বেন এটা হবে না, আমি আপনার আগে আগে থাকবো, আগে আগে।
বেলাল জীবনটাকে গড়ছে। আমি মা বোনদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সবার পায়ে হাত দিয়া বলতেছি, আল্লাহর দাবি জীবনটা করো। কি পাইলা দুনিয়াতে, না পাইলা বিষয় না, পাবে জান্নাতে। তোমার জন্য বানায় রেখা দিছি। আমাদের নবীজি 2 চোখে দেখা, তারপরে আমাদেরকে বলছেন সবাইকে আল্লাহ শোনায়া যথেষ্ট করে দিছেন। সমস্ত নবী রাসূলদেরকে শুধু